আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক। তো হালকা একটু ঠান্ডা লাগছে, ঠান্ডা জ্বরটা সিজন চেঞ্জ হচ্ছে, সবারই থাকবে। দেখেন আমি বড়ই পাড়তে গেছিলাম, বড়ই পাড়তে যাইনি, মূলত বেড়াইতে গেছিলাম। যাওয়ার পরে আমার এখানে একটা ভাগ্নি আছে, সুবর্ণা, বলতেছে আন্টি আসো বড়ই পেড়ে নিয়ে আসি। এটা পাশের বাড়িতে বড়ই গাছ ছিল, যাদের বড়ই গাছ ওই মেয়ে নিয়ে গেছে আমাদেরকে বড়ই পাড়ার জন্য। বড় বোনে নিয়ে গেছে, ছোট বোন ঘর থেকে চিৎকার পারতেছে কে বড়ই গেছে, কে বড়ই গেছে। আমি দেখতে বড়ই পারতে এসে আবার বলতেছি দেখো তোমার বোন কেমনে চিৎকার পারতেছে। পরে বলতেছে আপু তুমি বড়ই পারো, সমস্যা নেই। অনেকগুলো বড়ই পারছে, এখন তো হাতে আর ধরে না। তারপরে এই যে এটা সুপারি গাছের ফুল বলা হয় এটাকে, মানে সুপারি গাছের ফুল থাকে এটার ভিতরে, ওইটা আমি টুকায় নিলাম, বললাম যে আরো কয়েকটা পারি। পরে বলতে তোমার যত খুশি পারো। মানে আমার কাছে ভালো লাগতেছিল, গাছ থেকে বড়ই পারতেছে অনেকদিন পরে, প্রায় 3-4 বছর পরে নিজ হাতে কোনো গাছ থেকে আমি বড়ই পারলাম। আর তবু আবার এত নিচ থেকে, মানে গাছের পাতা কম বড়ই বেশি এরকম, তবু ভিডিওতে একটু কমই দেখা যাইতেছে। সরাসরি দেখলে সবাই অবাক হয়ে যাবেন যে একটা গাছে এত বড়ই ধরতে পারে। আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল বড়ইগুলো পারতে। অনেকগুলো বড়ই পারছি, তবে আমি কিন্তু টক বড়ই একটু কম খাই, তবু পারতে ভালো লাগতেছিল। অনেকগুলো বড়ই পাইরে বাসায় নিয়ে আসছিলাম, আসার পরে পরের দিন ভর্তা করে খাইছি। কিন্তু বড়ইগুলো এত টকও না, এত এত মিষ্টিও না, মানে মিডিয়াম সাইজের, অনেক মজা ছিল। অনেকগুলো বড়ই পারছি, কেমন হয়েছে সবাই কমেন্ট করে বেশি বেশি করে জানাবেন কার বাড়িতে বড়ই গাছ আছে। আমাদের বাড়িতে এক সময় ছিল, এখন বড়ই গাছ নাই। তবে অনেকগুলো বড়ই পাড়ার পরে ভালো লাগলো, ভাবলাম বেরিয়ে পড়ি। বেরিয়ে পড়তেছে, তখন ওই ছোট বোন এসে বলতেছে কে রে ওখানে কে।